মকর সংক্রান্তি ফসল কাটা এবং সমৃদ্ধির সঙ্গে জড়িত এই উৎসব ভারতের অনেক জায়গায় ধুমধাম করে পালিত হয়। এবছর 14ই জানুয়ারি বিশেষ পিঠেপুলির উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন ঐতিহ্যের সঙ্গে পালিত হচ্ছে। এই দিনে সূর্যের পুজো করা হয় এবং গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এরই পাশাপাশি এই উৎসবে আরও একটি বিশেষ জিনিস রয়েছে, তা হলো ঘুড়ি ওড়ানো। মকর সংক্রান্তির এই দিনে পুরো আকাশ রঙিন ঘুড়িতে ভরে যায়। কিন্তু মকর সংক্রান্তিতেই কেন ঘুড়ি ওড়ানোর প্রথা আছে জানেন? মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো নিয়ে ধর্মীয় বিশ্বাস রয়েছে। রামায়ণ অনুসারে মকর সংক্রান্তির দিন ভগবান শ্রীরাম প্রথম ঘুড়ি উড়িয়েছিলেন। কথিত আছে যে তাঁর ঘুড়ি এত উঁচুতে উড়েছিল যে তা ইন্দ্রলোকে পৌঁছে গিয়েছিল। সেই থেকেই মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর প্রথা চালু হয়। মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে শিলিগুড়ি পোড়াঝাড়ে ঘুড়ি উড়িয়ে নিজেদের সুখ সাফল্য কামনা করেন অনেকেই। দিনটাকে কেন বেছে নেওয়া হয় যে এই ঘুড়ি ওড়ানোর? এটা তো দিনটা কি বলি, আর ছোটবেলা থেকে তো আগে বেশি হতো, এখন তো আর হয় না। এই দিনটাই পরম্পরা হিসেবে চলে আসছে, সেভাবেই চলছে। কেমন লাগছে? লাগছে ভালোই, কিন্তু একটু হাওয়া থাকলে ভালো হতো, হাওয়াটা কম। কিছু মনে হচ্ছে ছোটবেলার কথা? একদম। এই দিনটাকে তখন প্রচণ্ড পরিমাণে মিস করি না এই জিনিসগুলো। এখন মাঠও নেই, আর এখন সেরকম আর পরিস্থিতিও নেই। সবাই সবার মতো করে পড়াশোনাতে ব্যস্ত, বাচ্চারা ব্যস্ত তাদের ডেলি লাইফে, স্কুল লাইফে, আর আমরা আমাদের লাইফে নিয়ে অফিস কাছারি নিয়ে ব্যস্ত। আর কি, কত বছর পরে এই যে গুড্ডি একটা প্রতি বছরই আসে, বছরে একবার করে। আমার আসি, অবশ্য অনেকদিন ধরেই আসি আমি। আচ্ছা, 8-9 বছর হয়ে গেছে আসি আমি। আচ্ছা, এই মকর সংক্রান্তির দিনই কেন এই গুড্ডিটা উড়ানো হয়? এই তো বলতে পারছি, এটা উৎসব আর কি, গুড্ডি মেলার আর কি। গুড্ডি উড়ে আর কি সবাই মিলে উড়ায়, আমরাও আসি আর কি এনজয় করতে। কেমন লাগে? ভালো লাগে যে উড়াচ্ছি। ছোটবেলার কথা মনে পড়ে কি? অবশ্যই, কেন মনে পড়বে না। আগে অনেক গুড্ডি উঠতো, এখন তো তাও কম, এখন দেখাই যায় না অবশ্য। কিন্তু